পরিণয়ের একটা কারণও আছে। নিক নাহানে হরি বলে তো বহুত বছর, আর ফলমূল খাকে হরি মিলে তো বহুত বহুত বাদুর বাদাই। বাদাই মানে হচ্ছে না বাদুর 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 মানে হচ্ছে তারা ওই নিশাচর প্রাণী, ফলমূল খেয়ে থাকে। অথবা যে স্কুইরেল, ইংরেজিতে বলে স্কুইরেল, বাংলায় বলে কাঠবিড়াল, কাঠবিড়াল ইংরেজিতে স্কুইরেল বলে। তো কাঠবিড়ালি যেমন ফলমূল খেয়ে যদি আমি সাধু হয়ে যেতাম, তাহলে তো কাঠবিড়ালি আছে, বাদুর আছে, ওরা তো সবসময় ফলমূলই খায়, ওরা তো তারা ঠাকুর পেয়েই গেছে। আর হরি যদি পাওয়া যায় তাহলে তো পুকুরেতে স্নান করে আসছি, ওখানে যারা জলজ জন্তু আছে, মাছ আছে, জোঁক আছে, সাপ আছে, অনেক কিছু আছে, প্রাণী আছে, ওরা তো সবসময়ই ওখানে নদীতে স্নান করে, পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে আসছে। তাহলে স্নান করে যদি শুদ্ধ হতাম, তো ওরাও তো তারা ঠাকুর পেয়ে গেছে। তা হয় না, তা হয় না। এটা একটু পরিচর্যা, আমাদের নিজের জীবনযাত্রার মধ্যে একটা অনুশীলনের ব্যাপার। অনুশীলন না করলে কিছু হয় না। সবসময় দেখবেন আপনি জানেন অনেক কিছু, কিন্তু প্র্যাকটিস করছেন না, তাহলে কিন্তু হবে না। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যদি করেন আপনার পারফেকশন আসবেই। প্র্যাকটিসটা আমরা করি না ঠিকভাবে, তাই আমাদের পারফেকশনটা আসে না, ঠিক করতে পারি না, আসে না। তো এখানেই তফাৎটা হয়েছে। আমাদের এই প্র্যাকটিস করার একটা সুযোগ ঠাকুর অনুমোদন আমাদের দিয়ে দিলেন জীবন যাত্রার জন্য। আমরা এই প্রণালীতে চললে আমরা ঠিকভাবে দেখলাম অনুধাবন করতে পারি জীবনযাত্রার মানটা কী হওয়া উচিত, কী হলে আমরা ঠিকভাবে চলতে পারব। এই চলনার যে দিক নির্দেশ দেন তিনি হচ্ছেন ঠাকুর। খপ্পর দিয়ে উনি বুঝিয়ে দেন আমাদেরকে, আমার ঠাকুর, তখন আমরা বুঝে দিয়ে আমার ঠাকুর। তার জীবের আগায় কিন্তু নামটা চলতেই থাকে, ওটা কিন্তু পথ কিন্তু চলতেছে, হাতে চলতেছে, জীবের ঘোড়ায় চলতেছে। তা আমাদের নামটাও কিন্তু আমাদের সেইভাবেই চলবে। ঠাকুরের কাছে পরমপিতা রাতুল চরণে এই বাড়ির প্রত্যেকের মঙ্গল প্রার্থনা। আর মন্দিরে হলে আমরাই যাবো, আর বাইরের কেউ যাবে না। সেই জন্য এইগুলো করে ভীষণ ভালো লাগে, আসলে খুব আনন্দ লাগে, খুব মানে ভালো লাগে আসলে পারে। আর অনেক মায়ের আগে একটু মায়ের সংখ্যা কম আছে, না হলে আরও মায়েদের সংখ্যা কমে যায়। পরমপিতার রাতুলের চরণে আমরা সকলে প্রার্থনা জানাই, শোভনার পরিবারে প্রত্যেকে শান্তি স্বস্তি হোক। তার একমাত্র মেয়ে, তার একমাত্র পুত্র, তারা যে শুভ জন্মদিন, আমরা সকলে মিলে পরমপিতার রাতুল চরণে আমরা প্রার্থনা জানাবো সে যেন প্রকৃত মানুষ হয়ে ওঠে, ঠাকুরমুখী হয়ে ওঠে এবং জীবনে উন্নতির দিকে আরও এগিয়ে যেতে পারে, সুন্দর যেন জীবন পায়। আমরা সকলে প্রার্থনা জানাবো। আমাদের অনেক গান কীর্তন হলো, গান কীর্তন শুনে আমাদের মুগ্ধ হলাম, ভালো লাগলো ভীষণ, মানে সুন্দরভাবে গানগুলো হলো। নিয়ম অনুযায়ী আমাদের কথা কীর্তন হবে। কথা কীর্তনের শুরুতে আমি আমাদের খোকনদাকে কিছু বলার জন্য অনুরোধ করি, এরপর আমাদের শ্যামলদা বলবে।